চলো বাড়িতে একটা ভূত আনি। আরে না না, এটা আসল ভূত না, এটা তো আমি মোল্ডেড ক্লে দিয়ে বানানো ভূত। তুমি মোল্ডেড ক্লেটা নিয়ে নিতে হবে, তারপরে দুইটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করার পরে এটা রুটির মতন করে বেলে নিতে হবে। তার আগে তার নিচে কিছু পাউডার ছিটিয়ে দিতে হবে, না হলে এটা লেগে লেগে যাবে। তারপরে এটা গোল করে কেটে নিতে হবে। গোল মুকালা জিনিসের ওপর ভ্যাসলিন দিয়ে তারপরে এটা বসিয়ে দিতে হবে এবং শেপ দিয়ে নিতে হবে ভালোভাবে। তারপরে দুটা চোখ আঁকিয়ে নিতে হবে সুন্দর করে। পরে এটা শুকাতে দিতে হবে। ভূত বানানোর পরেও আমাদের কিছু মোল্ডেড ক্লে বেঁচেছিল, আর এটা শক্তও হয়ে গেছিলো। এই জন্য আমরা এটার সাথে একটু তেল মিক্স করে এটা নরম করে নিয়েছি এবং এটা দিয়ে আমরা কিছু বানানোর চেষ্টা করছি। কেন, কোনো কিছু ফেলা যাবে না, ফেলতে গেলে আমাদের কষ্ট হয়। আমরা প্রথমে এটা দিয়ে ভূত বানানোর চেষ্টা করছিলাম, ছোট ভূতের বাচ্চা টাইপের, কিন্তু এটা বারবারই ভেঙে যাচ্ছিল। এই জন্য আমরা আরও কিছু তেল এবং আঠা দিয়ে এটা বারবার জোড়া লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা এটা দিয়ে একটা ভলক্যানো তৈরি করতে পারছি। তারপরেও তো মোল্ডেড ক্লেটা ফেলে দেওয়া লাগেনি, এটাই ভালো। এটাতে আমি একটা কিচেন বানানোর চেষ্টা করছিলাম এবং জন্য আমি এর ভিতরে একটা কিচেন আটকায় ওটা বসাই দিয়েছি এবং এইটাও আমি শুকাতে দিচ্ছি। শুকানোর পরে আমরা খুলে নিচ্ছি এবং আরও ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি দুইটাই। এরপরে আমরা ভালোভাবে রং করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় ভালোভাবে রং করে নিয়েছি, আর রং করার পরে এরকম। পরে আমরা ভলক্যানোটাও রং করে নিচ্ছি ভালোভাবে এবং এই দুটাকে আমরা ভালো করে শুকাতে দিয়েছি। একবার রং করার পরে হচ্ছিল না এবং আমরা দ্বিতীয়বার রং করছি। রং শুকিয়ে গেলে গাঢ় সবুজ রং দিচ্ছি নিচের দিকে। পরে কালো, হলুদ এবং লাল মিক্স করে একটা কালার আনার চেষ্টা করছিলাম। সেই কালারটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। কালো, লাল আর হলুদ মিলিয়ে আমরা ভালোভাবে রং করছিলাম। এরপরে আমরা একটু কমলা কালার দিয়ে নিচ্ছি যেন ভলক্যানোর যে আসল রূপটা ওটা ফুটে ওঠে। এরপরে এই রঙগুলো ভালো করে দেওয়ার পরে আমরা এটাকে শুকাতে দিয়েছি। শুকানো হয়ে যাওয়ার পরে আমরা এটার সাথে একটু চাবি আটকিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন লাগে। আর এই তো আমাদের ভলক্যানো রেডি।